তো শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা। এখন বাজে হচ্ছে সকাল 11টা, আর আজকে কিন্তু শুক্রবার। তো এখন থেকেই করব ব্লগটা স্টার্ট। দেখো সকাল সকাল বসিয়ে দিয়েছি গাঠিটাকে সিদ্ধ করতে। তোমাদের দাদাভাই নিয়ে এসছে আজকে লাল গাঠি, তো লাল গাঠি আলু দিয়ে করব চিংড়ি মাছের ঝোল। তো সেটা সিদ্ধ বসিয়েছি। আর ছেলেদের কিন্তু সকালের মোটামুটি টিফিন রেডি হয়ে গেছে, মানে ওরা যে সকালে ভাত খাবে সেগুলোও করে নিয়েছি। আর ঘরের কিন্তু সমস্ত কাজ মোটামুটি হয়ে গেছে। আজকে করব কিছু এক্সট্রা কাজ। তো সংসারের যাবতীয় কাজের মধ্যে এগুলোও কিন্তু থাকে, তো সেগুলি তো করতেই লাগে। তো সেটাই করব। এদিকে দেখো ওইগুলি করতে করতে পেয়ে গেছে খিদে। তো খিদে পেটে কিন্তু কোনো কাজই করতে ইচ্ছা করে না। তো কালকে দুটো রুটি ছিল, সেই রুটি দিয়ে দেখো একটু পটল ছেচকি করেছিলাম সকালের দিকটা, আর একটা ডিম সিদ্ধ নিয়ে নিয়েছি। আর বসে গেছি এখন তোমার টিফিন খেতে। খিদেও পেয়ে গেছিল, ছেলেদেরও কিন্তু খেতে দিয়ে দিয়েছি। শাশুড়িও আম দিয়ে মুড়ি খেয়ে নিয়েছে। তো আমি কিন্তু এখন খেয়ে নেব। খেতে খেতেই দেখছি ঘড়িতে আবার বেজে গেছে তোমার 1টার মতন। তো ভাবলাম না, রান্না যদি এখন না বসাই তো তোমাদের দাদা ভাই ঠিক 2-2:30-র মধ্যে চলে আসলে আর খেতে দিতে পারবো না। তো সেই কারণেই কিন্তু দেখো তাড়াতাড়ি করে গাঁঠিগুলিও ছুলতে বসে গেলাম। দেখলাম সিদ্ধ হয়ে গেছে, তো ভাবলাম আগে রান্নাটা সেরে নিই, তারপরে কিন্তু যে কাজগুলি বাকি আছে সেগুলি কমপ্লিট করব। তো একটা একটা করে দেখো গাঁঠিগুলি কিন্তু ছুলে নিচ্ছি। আর এই গাঁঠি আলু চিংড়ি মাছ দিয়ে তরকারি কারা কারা ভালো খাও কমেন্ট করে কিন্তু জানিও বন্ধুরা। খুব ভালো লাগে জানো তো, আমার তো গাঁঠির তরকারি এত ভালো লাগে মানে কি আর বলবো। তো যাই হোক এখন কিন্তু বসিয়ে দেবো। মাছগুলি ভেজে নেব। বেশ বড় বড় সাইজের চিংড়ি মাছ এনেছে, আর নিয়ে এসছে কাতলা মাছ। তো সেটা দিয়েই কিন্তু আলু আর গাঁঠি দিয়ে চিংড়ি মাছের করব তরকারি। আর করব একটু মাছের ঝাল। যে কাতলা মাছগুলি দেখছো এটা করব পেঁয়াজ দিয়ে ঝাল। তো কাতলা মাছের আর আজকে আর আলু দিয়ে ঝোল করব না, কারণ তোমার গাঁঠির যে তরকারিটা হবে সেটাই কিন্তু একটু ঝোল ঝোল হবে। তো সেই কারণে আর তোমার কাতলা মাছটা আর তোমার ঝোল করব না। আর দেখো বসিয়ে দিয়েছি একটু জিরে আর তেজপাতা ফোড়ন দিয়েছি। আর ওদিকে মাছগুলিও ভাজা বসিয়ে দিয়েছি। তো একটু সামান্য নুন হলুদ শুকনো লঙ্কার গুঁড়ো জিরের গুঁড়ো দিয়ে দেখো ভালো করে কষিয়ে নিয়েছি। আর ফোড়নেতে বললাম একটু জিরে তেজপাতা, আর সঙ্গে দিয়েছিলাম একটা ছোট পেঁয়াজ। পেঁয়াজ মানে কুচি করে। তো দেখো ভালো করে কষিয়ে নিয়ে জল দিয়ে দিলাম। আর ওটা হতে হতে আবার এদিকে দেখো মাছগুলি তো ভাজা হয়ে গেছে। তো এখন কাতলা মাছের ঝালটা বসিয়ে দিচ্ছি এই গ্যাসটায়। একটু কালো জিরে ফোড়ন দিয়েছিলাম, আর দিয়েছিলাম একটা ছোট সাইজের পেঁয়াজ। পেঁয়াজটাকে একটু পেস্ট করে নিয়েছিলাম। আর দেখো এখন ভালো করে একটু ভাজা ভাজা হয়ে যাওয়ার পরেই কিন্তু একটু শুকনো লঙ্কার গুঁড়ো জিরের গুঁড়ো আর একটু তোমার হলুদ গুঁড়ো দিয়ে একটু ভালো করে দেখো কষিয়ে নিচ্ছি। আর দিয়ে দিয়েছি অর্ধেকের মতন একটা ছোট টমেটো। তো এই ঝালটা কিন্তু কাতলা মাছের ঝালটা কিন্তু খেতে বেশ লাগে। আর কাতলা মাছের যখনই ঝাল করি আমরা কিন্তু এরকম পেঁয়াজ দিয়েই করি। অনেকেই আছে পেঁয়াজ দিয়ে ঝাল ঠাল খেতে চায় না, কিন্তু আমাদের এখানে মানে তোমাদের দাদা ভাই শাশুড়িরা কিন্তু পেঁয়াজ দিয়ে ঝালটা খেতে বেশ ভালোবাসে। তো সেই কারণেই কিন্তু পেঁয়াজ দিয়েই মাছের ঝালটা করি। তো দেখো অল্প একটু জল দিলাম, আর দেখো ফুটেও গেছে। তো এখন কিন্তু ভাজা মাছগুলি দেখো এর মধ্যে দিয়ে দেব। আর একটু নামানোর সময় একটু দেব নুন আর মিষ্টি, হালকা নুন মিষ্টি দিয়ে দেবো, কারণ নুনটাও অল্প পরিমাণে দিয়েছি। যখনই তোমার আমি কোনো কিছু রান্না করি তো প্রথমে একটু অল্প নুন দিই, তারপরে কিন্তু যখন পরে দেখি একটু নুন কম হয়েছে তারপরে দিই নুন। কারণ আমার হাতে আবার একটু নুন বেশি পড়ে যায়, তো সেই কারণে একটু কম নুন দিয়ে আমি রান্না করি। পরে তোমার যখন একটু রান্না হয়ে যাওয়ার পর একটু চেখে দেখি, তো তখন কিন্তু দিয়ে দিই নুন। তো যাই হোক দেখো এখন কিন্তু দিয়ে দিলাম মাছগুলি। তো এদিকে রান্না বান্না কিন্তু মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। দেখো আবার চলে গেছি মিট কেসটা গোছাতে। আর ঘরের তো সমস্ত কাজ হয়ে গেছে, অত টেনশন নেই। আর রান্নাটা তো হয়ে গেছে, তোমাদের দাদাভাই চলে আসলেই খেতে দিয়ে দিয়ে পারবো। তো সেই কারণে চলে এলাম আবার দেখো মিট কেসটা পরিষ্কার করতে। তো সেকেন্ড ধাপটায় কিন্তু যত পুরনো বই আছে ছেলেদের মানে সেগুলি রয়েছে। তো সেগুলি এখনো তোমার মোটামুটি কিছু কিছু এখানে বাচ্চারা যারা নতুন ক্লাসে উঠেছে ক্লাস 3-তে 4-এ তাদের দিয়ে দিয়েছি। বড় ছেলের বইও কিন্তু অনেক তোমার এদিক ওদিক অনেক ছেলেকে দিয়ে দিয়েছি। তো ওপরে যেগুলি দেখছো ওই পুরনো বইগুলি রয়ে গেছে, এখনো কিছু কিছু খাতা রয়েছে অর্ধেক অর্ধেক। তো সেগুলি তো মাঝে মাঝে রাফ মানে করে লেখা টেখা করে, তো সেই কারণে ওগুলি ওখানেই রয়ে গেছে। আর ওপরের দিকটা তোমার ওই সেই খেলনাগুলি
জন্মদিনে যে পেয়েছিল খেলনা, তারপরে আটটু যখন ছোট ছিল সেই খেলনাগুলিও কিন্তু ওপর দিকে রয়েছে। আর এদিকে দেখো নিচটা কিন্তু পুরো পরিষ্কার করে দেখো গুছিয়ে নিলাম, মানে এই নতুন ক্লাস 5-এ উঠেছে সেই সমস্ত বই খাতা টাতাগুলি সমস্ত কিন্তু দেখো গুছিয়ে নিলাম। আর এই এক্সট্রা কাজগুলি করতে হয়, কারণ এরকম যদি তোমার ঘরের মধ্যে ধরো যে কোনো জিনিসই তোমার অগোছালো থাকে, দেখতে কিন্তু একদমই ভালো লাগে না। তো আমি কিন্তু প্রায় মাঝে মাঝেই করি। আর এগুলি তোমার একটা দুটো করে বই ছেলে খাতা এটা ওটা বার করে, তো তখন এদিক ওদিক করে তোমার উল্টো পাল্টা হয়ে যায়। তো যাই হোক, দেখতে তো ভালো লাগে না, তো সেই কারণে কিন্তু ঘরের সমস্ত কাজ করেও কিন্তু এই এক্সট্রা কাজগুলি কিছু কিছু করতে হয়। সেগুলি তো আর সবসময় তোমাদেরকে দেখানো হয় না, তো আজকে দেখো একটু দেখিয়ে দিলাম। আর এদিকে ঘরের কাজ তো আগেই কমপ্লিট করে নিয়েছি, তো এখন দেখো সোফাটাকে একটু মুছে, এদিকে তোমার ডাইনিং এর জানলাটাকেও একটু ভালো করে মুছে মাছে নিচ্ছি। আর পায়রাগুলি তোমার প্রায় সময় এসে এসে বসছে, তো আবার চলে যাচ্ছে, ঢুকতে আর পারছে না। কিন্তু তোমার পালক ঠালকগুলি ঠিক কিন্তু উড়ে উড়ে একদম যে জালের যে নিচটা আছে সেই নিচের থেকে কিন্তু ঢুকে যাচ্ছে, তো সেই কারণে সেগুলিও একটু পরিষ্কার করতে হয়। তো রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে, কি কি রান্না করলাম তো দেখেই নাও। তা হচ্ছে তোমার টক ডাল, আর তো করেছি হচ্ছে এটা খারগেল বাতা। এর আগে যে খারগেলটা বেটেছিলাম সেটা ছিল ফ্রিজ থেকে একটু বার করে রেখেছি। আর এটা হচ্ছে তোমার শাক ভেজেছিলাম একটু কুমড়ো দিয়ে, কলমি শাক ভাজা। এটা হচ্ছে পটল ছেচকি। আর এটা তো মাছের ঝালটা, আর ওটা হচ্ছে আলু আর গাঠির তরকারি। তো চলো বন্ধুরা, এখন দিয়ে দেবো ছেলেদের খেতে। তো তাহলে আজকের মতন সবাইকে টাটা। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো প্লিজ নতুন বন্ধুদের বলছি, যারা এখনও আমার চ্যানেলে সাবস্ক্রাইব করোনি, তো প্লিজ একটা আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর যারা করে রেখেছো তাদের অসংখ্য ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা। আর এদিকে দেখো ছেলে বসে টিভি দেখছে শুয়ে বসে, তো ওদেরকে খেতে দেবো। আর ঘরের সমস্ত কাজ হয়ে গেছে, সেগুলি তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তাহলে চলো আজকের মতন সবাইকে টাটা।